হোটেলে এই যে হোটেলের এন্ট্রি পয়েন্টটা দেখিয়ে দিই। এটা হচ্ছে কালাঙ্গুটের মেন রোড। এটা হচ্ছে কালাঙ্গুটের মেন রোড। আমি ঠিক হোটেলের মেন স্ট্রিটে দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে মেন রোড। এই মেন রোডে দাঁড়িয়ে ভিডিও করছি আমি। এইটা হচ্ছে কালাঙ্গুট বিচে যাওয়ার মেন রোড। আর এই রোডের সামনে থেকেই আমি তোমাদেরকে দেখাচ্ছি। এইটা হচ্ছে আমাদের হোটেল কামাত হলিডে হোমস। এই হোটেলটা একটা হলিডে হোমস, আর এই হলিডে হোমসটা একটা কমিউনিটির ভেতরে। আর এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ স্কুটি বুক করতে পারো 500 টাকা। তেল অল্প একটু ভরা থাকবে, বাকি তেল তোমাদেরকেই ভরতে হবে। আর স্কুটিটা ভালো করে চেক করে নেবে, ভিডিও বানিয়ে নেবে। আর এই হচ্ছে হলিডে হোমস, এর ভেতরে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। হলিডে হোমসের ভেতরে ঢুকে একটা জিনিস দেখতে পেলাম যে এখানে পার্কিংয়ের সুবিধাটা খুবই ভালো। আর অনেক বড় কমিউনিটি, অনেক বড়, মানে যেরকম একটা বড় হাউজিং থাকে সেরকম হাউজিং কমপ্লেক্সের মতো কমিউনিটি। এগুলো যতগুলো দেখতে পাচ্ছ এগুলো সবকটাই তোমাদের হলিডে হোমসের ভেতরে, সবকটাই তোমাদের হোটেল। আর এগুলো সবকটাই তোমরা সবকটা যে কোনো একটা বুকিং করতে পারো। এগুলো সব স্টুডিও অ্যাপার্টমেন্ট ম্যাক্সিমাম। আমি আছি হলিডে হোমসের ভেতরে। এইটা হচ্ছে পুরো একটা কমিউনিটি। আমি যে কামাত হলিডে হোমস বুক করেছি এটা পুরো একটা কমিউনিটি, গেটেড কমিউনিটি। এর আন্ডারেই সব কিছু রয়েছে, এর ভেতরে সব কিছু রয়েছে। আমি যে হোটেলটার কথা বলছিলাম এই হোটেলটাই সেই হোটেলটা, এর ভেতরেই সব কিছু রয়েছে। দেখতে পাচ্ছ এরকম গার্ডেনিং চারিদিকে, ভেতরের অ্যাটমসফিয়ারটা খুব সুন্দর। এটা কোনো সিঙ্গেল হোটেল না, এটা পুরো গেটেড কমিউনিটি। এটা ছিল আমাদের ব্লক নাম্বার। আর এই চেক ইন করে আমরা ঢুকে যাচ্ছি। এবার আমাদের হোটেলটা ছিল ফার্স্ট ফ্লোরে। আমি হোটেলটা বুক করেছিলাম মেক মাই ট্রিপ থেকে, যেখানে আমি পেয়েছিলাম প্রায় 60%-এর কাছাকাছি ডিসকাউন্ট। জেনারেলি হোটেলটার প্রাইস 4000 4,500 টাকা, বাট সেখানে আমার 1200 থেকে 1500 টাকার মতো লেগেছিল পার ডে। আর হোটেলের ভেতরে যে নর্মাল অ্যাম্বিয়েন্স সেটা খুব হাইফাই ঝা চকচকে তা বলবো না, বাট নর্মালি মডারেটলি প্রায় পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। এটা হচ্ছে পেছনের সাইডটা, দেখতে পাচ্ছ পেছনের সাইডটা এরকম নিরিবিলি বাগানের মতো হচ্ছে। আর এই ঘুরেই এই ডান দিকেই হচ্ছে আমাদের রুম। আর এইটা হচ্ছে আমাদের রুম। আর আমি আস্তে আস্তে চলে যাচ্ছি রুমের দিকে। রুমটা খুলে আমি তোমাদের রুমের ভিডিওটা পুরোপুরি দেখাবো। আমাদের রুমে একটা বেড দিয়েছে, এখানে দুটো সোফা দিয়েছে, আর এখানে টেবিল দিয়েছে, একটা স্ট্রে আছে, এখানে ফ্রিজ চাইলে তোমরা ইউজ করতে পারো। আর এখানে দিয়েছে একটা আয়না, এখানে ড্রেসিং টেবিল, এখানে আছে আমার এসি। আর ওয়াশরুমটা মোটামুটি, ওয়াশরুমটা দেখাও। এই হচ্ছে আমাদের রুম। ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর। আর এখানে একটা ছোট ডিম লাইট দিয়েছে। ঠিক আছে, ওভারঅল আমি যেটা বুঝতে পারলাম আমাদের রুমের প্রাইস যেটা নিয়েছে 1250 টাকায়। ভালো রুম। আমি বাইরের ভিউটা তোমাদেরকে একটু বাদে দেখাচ্ছি। তো সব রুমটা তোমাদের দেখিয়ে দিয়েছি, তোমাদের ব্যালকনির ভিউটা একটু দেখাই। জাস্ট অসাধারণ অসাধারণ। এই হচ্ছে বেলকনি, এইটা আমাদের রুম। আই গেস স্টুডিও অ্যাপার্টমেন্ট যেগুলো আছে সবকটাতেই বেলকনি আছে। এই ভিউটাও পাবে, ওই ভিউটাও পাবে। আমাদের রুমটা অসাধারণ ছিল। প্রত্যেক কটাই হচ্ছে সব কামাত হলিডে হোমসের আন্ডারে আছে। তো তোমাদের ভালো লাগলো আই গেস হলিডে হোমটা, তোমরা এটা বুক করতে পারো, আমি তোমাদেরকে সাজেস্ট করবো।
মেপে আছে ওটা চলছে, দেখ তো ভিডিওটা। আমরা এখন যাচ্ছি সানগ্লাস পরে সুইমিং পুলে নামতে। সানগ্লাস তোমরা যতই বিচে স্নান করো না কেন, সুইমিং পুলে স্নান করার কিন্তু মজাটাই আলাদা। আর এই গরমের মধ্যে সুইমিং পুলে স্নান করতে নেমে আর উঠতে ইচ্ছা করছিল না, কখন যে বিচে যাবো বুঝতে পারছিলাম না। মস্তি আর মস্তি। তবে তোমাদেরকে বলি, সুইমিং পুলে নেমে কিন্তু কোনোদিন এরকম পাকামো করবে না, মুখে জল নেবে না, কারণটা তোমরা সবাই জানো। তো ফাইনালি আমরা যাচ্ছি এখন বিচে স্নান করতে, ক্যালাঙ্গুর বিচে। আজকে আমাদের 4th ডে, আর আজকে আমরা যাচ্ছি বিচে স্নান করতে। আজকে আর সুইমিং পুলে নামিনি, প্রচণ্ড রোদ বাইরে, বাট টেম্পারেচার সেরকমও না, ওয়েদারটা মনোরম রয়েছে। আমরা এখন বিচে স্নান টান করে আজকে আমাদের প্ল্যান হচ্ছে বিচে স্নান করে আজকে আমরা যাব চাপড়া ফোর্ট, যে দিল চাতায়ের ইউনিক সিন, সেই ইউনিক সিনটা দেখার, সেই ফোর্টটাতে যাব। সেখান থেকে আমরা যাব প্যারা রোড, যেখানে আইকনিক যে স্ট্রিটটা আছে কোকোনাট ট্রিজে ঘেরা, সেই স্ট্রিটটা কভার করে আমরা যাবো আরামবাগ। আজকে আপাতত আমাদের এটাই প্ল্যান পুরো দিনের। আর দেখা যাক, প্রত্যেকটা পয়েন্টে গিয়ে তোমাদেরকে ভিডিওতে দেখাচ্ছি। আমাদের হোটেলের স্পেন্ডটা মোটামুটি ভালোই ছিল, 4 দিন আমাদের হোটেলটা, আজকে লাস্ট ডে। তো আরেকটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দিই, এটাই ছিল আমার অভিজ্ঞতা। আর আমি বলবো, তোমরা যদি ফ্যামিলির সাথে আসো তো এই হোটেলটা তোমরা বুক করতে পারো। আদারওয়াইজ ফর ব্যাচেলার আমি সাজেস্ট করবো এয়ারবিএনবি বা হস্টেল, যেগুলোতে তোমরা বেশি মাস্তি আর ফান করতে পারবে। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, আর লাইক আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না। ধন্যবাদ।